ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অর্থাৎ আজকে আমি আলোচনা করব আপনার জীবনে যদি জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর যোগ থাকে বা দুর্ঘটনার যোগ থাকে কি করে বুঝবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল শনি একই ঘরে আছে বা সেখানে সমদৃষ্টি কোথাও পড়েছে, কারণ না কারণ দৃষ্টি পড়েছে একই ঘরে, তাহলে দেখবেন আপনার দুর্ঘটনার যোগ অবধারিত রয়েছে। তাহলে বা কোনো জ্যোতিষী আপনাকে বলেছেন যে আপনার অকাল মৃত্যুর যোগ আছে বা দুর্ঘটনার যোগ আছে, এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে এই পাবন দিন, এই শুভ দিনে আপনাকে একটা ছোট্ট উপায় করতে বলবো। উপায়টা করে দেখুন, বিশাল উপকার পাবেন। শিবরাত্রি হচ্ছে আমাদের 10টা দিনের অন্যান্য 10টা দিনের থেকে সম্পূর্ণ আলাদা এই শিবরাত্রির দিন। এই শিবরাত্রি হচ্ছে পাবন দিন, শুভ দিন। এই শুভ দিনে যদি আমরা শিবজির আরাধনা করি, শিবজিকে অভিষেক করি, শিবজিকে জাগ্রত করি, তাহলে কিন্তু আমরা শিবজির আশীর্বাদ পেয়ে থাকি। তাই যাদের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর যোগ আছে তাদেরকে অতি অবশ্যই বলবো ওই শিবরাত্রির দিন পাবন দিনে অর্থাৎ 26 তারিখ সকাল 11টা 3 থেকে পরের দিন 27 তারিখ সকাল 8টা 53 অবধি এই যে যোগটা আছে, এই সময় আপনি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, আপনার নিজের জীবনকে বাঁচানোর জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শিবজিকে 21টা অখণ্ড আতপ চাল একটা ঘটির মধ্যে কি নেবেন, একটা ঘটির মধ্যে গঙ্গা জল এবং দুধ, কাঁচা দুধ নিন এবং 21টা অখণ্ড আতপ চাল নিন, একটা ভালো বেলপাতা নিন। বেলপাতাটাকে ভালোভাবে চন্দন লাগিয়ে, সাদা চন্দন লাগিয়ে শিবজির মাথার উপর রেখে তার উপর 21টা বেলপাতা, 21টা আপনার অখণ্ড আতপ চাল দিন, দিয়ে আপনি অভিষেক করুন শিবজিকে এবং তার সাথে সাথে অতি অবশ্যই মন্ত্রপাঠ করবেন ওম যজামহে সুগন্ধি বর্ধনম। এই যে মন্ত্রটা আছে, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রটা পাঠ করুন। তার সাথে সাথে যদি এত বড় মন্ত্র না পাঠ করতে পারেন তাহলে বলবেন ওম জুম স স জুম ওম। এই মন্ত্রটা পাঠ করুন। দেখুন আপনার জীবনে যে ফারাক যোগ সৃষ্টি হচ্ছে বা দুর্ঘটনার যোগ দেখাচ্ছে, সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।